জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু, পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের কাছে ঠাকুরের কথা নিয়ে সকল বড়দেরকে প্রণাম। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে রোহিণীবাবুরই সব কথাই আপনাদেরকে শোনাব। তাহলে শুরু করে দিচ্ছি আজকের কথা। মজফ্ফরপুরে অনেক দেবদেবীর মন্দির আছে। প্রত্যেক মন্দিরে প্রতিদিন বিগ্রহের পুজো আরতি হয়। ওই সময় কাসর, ঘণ্টা ও ঢাক বাজে। রোহিণীবাবু একটা বিষয় খুব লক্ষ্য করতেন। তাদের বাসায় কোনো ঘড়ি না থাকায় ঠাকুরকে ভোগ দেওয়ার কোনো নির্দিষ্ট সময় ছিল না। রাত্রিতে যখন শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দেওয়া হতো, অমনি চারিদিক হতে মন্দিরে কাসর, ঘণ্টা ও শঙ্খ বেজে উঠত। মনে হতো ঠাকুরের ভোগের অপেক্ষায় যেন সমস্ত মন্দিরের পূজারীরা অপেক্ষা করছিল। একদিন নয়, যতদিন ঠাকুর মজফ্ফরপুর ছিলেন, প্রত্যহই শ্রী শ্রী ঠাকুরের ভোগের সময় এই কাসর, ঘণ্টা ও শঙ্খের শব্দ শোনা যেত। ঠাকুর মধ্যে মধ্যে রোহিণীবাবু ও তার স্ত্রীকে নিয়ে বেড়াতে বের হতেন। মজফ্ফরপুরে তারা নতুন গিয়েছিল। সব জায়গা তখন ভালো করেই চিনতেন না। ঠাকুর যেখানে তাদের নিয়ে যেতেন, তারা পেছন পেছন অনুসরণ করে চলে যেতেন। ঠাকুরের ঘোড়া ফেরা দেখে মনে হতো মজফ্ফরপুর তার খুবই পরিচিত। একদিন ঠাকুরের সহিত বেড়াতে বের হয়েছেন। ঠাকুর আগে আগে যাচ্ছেন আর তাকে অনুসরণ করছেন রোহিণীবাবু ও তার স্ত্রী। এক জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। ভালো রাস্তা নেই। জঙ্গলের মধ্যে সাধারণ যেরূপ পথ থাকে তেমনই একটি সরু পথ ছিল। ক্রমশ গভীর জঙ্গলে প্রবেশ করলেন। তার স্ত্রী ভীত হয়ে তাকে প্রশ্ন করলেন, এই জঙ্গলে কোথায় ঠাকুর আমাদের নিয়ে যাইতেছেন? রোহিণীবাবু বললেন, ভয়ের কিছু নেই। ঠাকুর আমাদের সঙ্গে আছেন। তিনি যেখানে আমাদের লইয়া যাইতেছেন, আমরা সেখানেই যাইতেছি। কিছু দূরে গিয়ে দেখলেন জঙ্গলের মধ্যে একটা ছোট কালী মন্দির। মন্দিরে কোনো লোক নেই, এমনকি খুব নিকটে কোনো বসতিও নেই। মন্দিরের দরজা বন্ধ। ঠাকুর মন্দিরের বারান্দায় উঠে দরজা খুললেন। তারাও ঠাকুরের পশ্চাতে উঠে মন্দিরে ঢুকলেন। মন্দিরে অধিষ্ঠাত্রীর দেবীরূপে বিরাজ করছেন একটি সুন্দর কালী মূর্তি। ঠাকুর বললেন, এই মন্দিরের পুরোহিত একজন বাঙালি ব্রাহ্মণ। তিনি সময় মতো এই মন্দিরে এসে পুজো ও ভোগ দিয়ে যান। তিনি এখানে থাকেন না। মন্দিরের সম্মুখে একটি পাঠাবলির জন্য হাঁড়ি কাঠও আছে। শীঘ্র যে এখানে কোনো পাঠাবলি হয়েছে তার কোনো চিহ্ন নেই। ঠাকুর মন্দিরের ভেতর নিয়ে গেলেন এবং বললেন, এখানে প্রণাম করিয়া যাহা আপনারা কামনা করেন তাহাই প্রার্থনা করতে পারেন। আপনাদের মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হইবে। রোহিণীবাবু তার স্ত্রী প্রণাম করে প্রার্থনা করলেন। তখন অন্ধকার হয়ে গেছে, কাজেই দ্রুত হেঁটে বাসায় ফিরলেন সবাই। বাসায় এসে জিজ্ঞাসা করে জানলেন তাদের দুজনে প্রার্থনা একই। তাদের প্রার্থনা ছিল, হে ঠাকুর, চিরদিনই যেন তোমার চরণে আমাদের স্থান থাকে। কয়েকদিন পরে ঠাকুর আবার তাদের নিয়ে বেড়াতে বের হলেন। এবার একটি শিব মন্দির উপস্থিত হলেন। এই মন্দিরে শিব গরিবনাথ নামে পরিচিত। নাম যদিও গরিবনাথ, কিন্তু মন্দিরে প্রবেশ করলে এই বিগ্রহকে গরিবনাথ বলে স্বীকার করতে মন চায় না। মন্দিরে প্রবেশ করে দেখলেন গরিবনাথ বহু স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারে ভূষিত, এমনকি রূপার ছাতাও মাথার উপরে রয়েছে। নানা রকম পাথর দিয়ে ঘরটি সজ্জিত। সে মন্দিরে প্রবেশ করলে ঠাকুর পূর্বের ন্যায় একই কথা বললেন, এইখানে প্রণাম করিয়া আপনারা যাহা চাইবেন তাহাই পাইবেন। তারা প্রণাম করে সেখানেও পূর্বের মতন শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, আমরা যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে স্থান লাভ করি। সেদিন আর বেড়ানো হলো না। ঠাকুরের সহিত তাহারা বাড়িতে ফিরে আসলেন। কয়েকদিন পরে ঠাকুরের সহিত বেড়াতে বেড়াতে আরেকটি মন্দিরে উপস্থিত হলেন। এই মন্দিরের নাম চতুর্ভুজ। মন্দিরে একটি চতুর্ভুজ মূর্তি আছে। মন্দির সংলগ্ন একটি আশ্রমও আছে। মন্দিরে প্রবেশ করলে ঠাকুর তাদের পূর্বের ন্যায় প্রণাম করে প্রার্থনা জানাতে বললেন।
তারাও পূর্বের ন্যায় একই প্রার্থনা জানিয়ে বাসায় ফিরে আসলেন। যতদিন মজফ্ফরপুর ছিলেন, ঠাকুরের সহিত অনেক মন্দিরে বেড়াতে গিয়েছিলেন রোহিণীবাবু ও তার স্ত্রী, কিন্তু আর কোনোদিনই তিনি দেব দেবীর মূর্তির নিকট ওইভাবে প্রার্থনা করতে আদেশ করেননি, এমনকি প্রণাম করতেও বলেননি। তারাই বরং স্বেচ্ছা প্রণোদিত হয়ে নানা দেবদেবীর মূর্তির নিকট প্রণাম জানিয়েছেন, প্রার্থনা করিয়েছেন যেন যুগ যুগান্তর ধরে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পান। প্রত্যহী রোহিণীবাবু তার স্ত্রী ও তার বিধবা ভগিনী ঠাকুরকে সঙ্গে নিয়ে সন্ধ্যার কিছু কাল পরে ছাদে চলে যেতেন। তারা একটি মাদুর নিয়ে যেতেন। ঠাকুর ওই মাদুরের ওপর শুয়ে পড়তেন। মাথাটি থাকত রোহিণীবাবুর কোলের ওপর। তার স্ত্রী ও ভগিনী ঠাকুরের গায়ে ও পা দুখানেতে হাত বুলিয়ে দিত। মশার অত্যাধিক উপদ্রব ছিল। দ্বিতলের ছাদ বলে রেহাই ছিল না। ঠাকুর যেন ঘুমিয়েই পড়তেন, অথচ এমন মশা যে চুপ করে থাকা যায় না, সর্বদাই পাখা দিয়ে মশা তাড়াতে হয়। একদিন মনে হলো ঠাকুর ওইভাবে রোহিণীবাবুর কোলে মাথা রেখে যেন ঘুমিয়েই পড়েছেন। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, ঠাকুর যেন জাগেন না। কেহই ঠাকুরের ঘুম ভাঙাতেও স্বীকৃত নয়। বাধ্য হয়ে রোহিণীবাবু ডাকলেন। ঠাকুরের নিকট হতে কোনো সাড়াই পাওয়া গেল না। সবাই মিলে ঠাকুরকে ডাকতে লাগলেন। শ্রীদেহে ঠেলা দিয়ে দিয়ে ডাকলেন, কোনো সাড়া নেই। রোহিণীবাবুর কোল হতে মাথা নামিয়ে রাখলেন। তখনও পর্যন্ত ঠাকুর পূর্বের ন্যায় চক্ষু মুদ্রিত করে আছেন, নড়াচড়াও নেই। ঠাকুর মৃতবৎ পড়িয়া আছেন, নিঃশ্বাস প্রশ্বাসও বইতেছে বলে মনে হচ্ছে না। বড়ই চিন্তিত হয়ে পড়লেন। কি করবেন বুঝতে পারছিলেন না। ঠাকুরের বিছানা ছেড়ে তারা দূরে বসে ভাবছে, এ আবার কি হলো। এইভাবে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হলো। চতুর্দিক হইতে জনমানবের সারা শব্দ কমে গিয়েছে, মনে ভীতির সঞ্চার হচ্ছে। এমন সময় হঠাৎ ঠাকুর উঠে বসলেন এবং বললেন, বড়ই ঘুমায়া পড়েছিলাম। রোহিণীবাবু বললেন, এ আবার কি ঘুম? এ তো ঘুম নয়, নিশ্চয়ই আপনি দেহ ছেড়ে অন্য কোথাও গিয়েছিলেন। ঠাকুর বললেন, আমি তো আপনাদের সামনেই ছিলাম, কোথায় যাইব? ঠাকুরের এই কথায় রোহিণীবাবু ভুললেন না। ঠাকুরের পা দুখানি ধরে বললেন, আপনি কোথায় গিয়েছিলেন বলতেই হইবে। ঠাকুর বললেন, গুরুদেব অনেক দূর হইতে ডেকেছিল, সেখানে গিয়েছিলাম বলে আমার দেরি হয়ে গিয়েছে। বোঝা গেল এ কপট নিদ্রা। ঠাকুর সূক্ষ্ম দেহে তাহার শ্রীগুরুর নিকট গিয়েছিলেন। আরেকদিন ঠাকুরকে নিয়ে সন্ধ্যার পরে ছাদে সবাই বসেছিলেন। পূর্বের ন্যায় ঠাকুর রোহিণীবাবুর কোলে মাথা রেখে শুয়ে পড়ছিলেন। সেদিন ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাচ্ছিল, নানা রকম গল্প করতে লাগছিলেন। হঠাৎ রোহিণীবাবুর স্ত্রী ঠাকুরকে বললেন, ঠাকুরমশাই, আমাদের বাড়ির উপর দিয়া দ্বার কাকটা প্রায় কো কো শব্দ করে উড়িয়া যায়। আমাকে বড় ভয় লাগে, কেবলই মনে হয় যেন কাহারও অসুখ করবে। এমন সময় দেখা যায় একটি পাখি ওই রকম শব্দ করতে করতে তাদের বাড়ির ওপর দিক দিয়ে আসছে। রোহিণীবাবুর স্ত্রী বললেন, ওই দেখুন ঠাকুরমশাই, সেই পাখিটি এই দিকেই আসতেছে। জ্যোৎস্না রাত্রি, চতুর্দিকে ভালোভাবে দেখা যাচ্ছে। ঠাকুর উঠে বসে সেই পাখিটির দিকে তাকাইলেন। পাখিটি একটি বাড়ির ছাদে পড়ে গেল। মজফ্ফরপুরে রোহিণীবাবুর প্রথম কন্যা ভূমিষ্ঠ হয়। ওই সময় ঠাকুর কাশীতেই ছিলেন। জন্ম তারিখ ও সময় ঠাকুরকে চিঠি লিখে জানালেন। 5-7 দিন পরে ঠাকুর কন্যার একটি কুষ্ঠি তৈরি করে পাঠালেন। আরও জানালেন যে তার মজফ্ফরপুর আসতে বিলম্ব হবে। প্রায় 2 মাস পরে ঠাকুর ফিরে আসলেন। পরের দিন সকালে ঠাকুর যখন বেড়াতে বাসায় ফিরলেন, তখন প্রায় 10টা বেজে গেছে। কন্যাটিকে রৌদ্রে শুয়ে রাখা হয়েছিল। ঠাকুর কন্যাটির নিকট এসে তাহার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তার স্ত্রীর নিকট কুষ্ঠিখানি চাইলেন। কোষ্ঠীখানি তাহার হাতে দিলে তিনি উহা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন এবং বললেন, আপনারা কন্যার জন্ম সময় ঠিক মতন রাখতে পারেন নাই। আর কিছু না বলে তিনি তাহার ঘরে গেলেন। একখানি কাগজ নিয়ে আরেকখানি কোষ্ঠী করে দিলেন।
কোনো পঞ্জিকা বা আঙ্কিক হিসাব তৈরি করতে তাকে দেখা গেল না। কাগজখানি হাতে ধরে লিখতে আরম্ভ করলেন এবং শেষ করেই তবেই থামলেন। জয় রাম, জয় গোবিন্দ।